বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। কর্তৃপক্ষ সহগতরাকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। কাছের মানুষ, কাজের মানুষ, যখন ডাকি তখন পাই। আবার চাই, আবার চাই, আবার চাই, আবার চাই। বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। কর্তৃপক্ষ সহগতরাকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। কাছের মানুষ, কাজের মানুষ, যখন ডাকি তখন পাই। আবার চাই, আবার চাই, আবার চাই, আবার চাই। আমি বলেছিলাম যে আমার মনোনয়ন পাওয়া তো নিশ্চয় নয়, যেটাও নিশ্চয় নয়, সেটা দেখা যাবে। তো কালকে মনোনয়ন পেয়েছি এবং যেটা নিশ্চয়, এটা আবার বললাম। এবং একটা খুচরো খবর কোথায় বলেছি সেইটা ভাইরাল করে আমাদের ক্ষতি করা যাবে না। সংবাদ মাধ্যমের এই ভূমিকা আমি একদমই পছন্দ করছি। কিন্তু আরেকদিকে যদি আমি অর্জুন সিং এর কথা বলি, তিনি প্রায় প্রত্যাশাতে ছিলেন, তিনি আশাও করেছিলেন যাবেন এবং তাকে বলা হয়েছিল, সেই জন্য তিনি অর্জুন সিং এর কি আশা ছিল তা নিয়ে আমি কি করে বলবো? তিনি প্রার্থী হলেন না, না আমি কি করে প্রকাশ করলেন যে অপমানিত করা হয়েছে তার পক্ষে। না না, তার কথা তিনি বলেছেন, আমরা তো বলেছি তাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে। কথা ছিল না যে বাইরের লোক প্রার্থী হবে। কোন সংবাদ মাধ্যম? আজকাল কি টিভি চ্যানেল করেছে? অনেকেই অভিযোগ করছে, যাদের প্রশ্ন যে ইউসুফ পাঠান গুজরাটের তাকে এনে এখানে প্রার্থী করা হয়েছে, যেই তৃণমূল বারবার করে। তাতে কি হয়েছে? বামপন্থীরা, আপনারা জানেন না, জন্মাননি। 1969 সালে কেরালা থেকে কৃষ্ণ মেননকে এনে দাঁড় করিয়েছিলেন পশ্চিমবাংলার মেদিনীপুর থেকে লোকসভা। এটা বাংলার পক্ষে কিছু নতুন নয়, আগেও হয়েছে। আপনি কবে থেকে প্রচার শুরু করবেন? আমি প্রচারের মধ্যেই আছি, আলাদা করে কিছু শুরু করার ব্যাপার। রোজই তো এলাকায় প্রোগ্রাম করছি। কালকে প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার পরেই অর্জুন সিং শোনা যাচ্ছিল বিজেপিতে যাবেন। আপনি বারবার অর্জুন সিংকে নিয়ে প্রশ্ন করছেন। আমি কি অর্জুন সিং? এই যে আপনাদের প্রশ্ন করার প্রবণতা, এটা তো ঠিক নয়। আমি অর্জুন সিং এর কি করে জবাব দেব? দাদা, আজকে জল প্রকল্পের ঘোষণা করলেন, প্রকল্পের কাজের কত কোটি টাকার কাজ, কিভাবে হবে? 56 কোটি টাকার কাজ টেন্ডার হয়ে গেছে। কতদিন লাগবে? 2 বছর লাগবে। ভালো কাজ। আপনার কি মনে হচ্ছে 42টা আসনের মধ্যে কটাতে? আমি বলতে পারবো, স্পেকুলেশন করা আমার কাজ নয়, ওটা সংবাদ মাধ্যম। তৃণমূলের বর্ষিয়ান নেতা এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে গত দুদিন আগে খড়দায় অসম্মান করা হয়েছে, এই বিষয়ে দল কি করছে? কেউ করে থাকলে খুব অন্যায় করছে। শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের পার্টির সিনিয়র মোস্ট নেতা, কেউ করে থাকলে অন্যায় করছে। আপনার কাছে কি এই প্রথম হবে যে আপনিও জিতে গেলেন, দেবাংশও জিতলো, এই প্রথম কি হবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে এত জুনিয়র না না, জুনিয়র 28 বছর অনেক বয়স, 25 বছর হলেই তো লোকে দাঁড়াতে। আমিও জীবনে প্রথমবার 30 বছরের সাংসদ হয়েছি। কিছু ব্যাপার বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। কর্তৃপক্ষ সহগতরাকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। কাছের মানুষ, কাজের মানুষ, যখন ডাকি তখন পাই। আবার চাই, আবার চাই, আবার চাই, আবার চাই। আমি বলেছিলাম যে আমার মনোনয়ন পাওয়া তো নিশ্চয় নয়, যেটাও নিশ্চয় নয়, সেটা দেখা যাবে। তো কালকে মনোনয়ন পেয়েছি এবং যেটা নিশ্চয়, এটা আবার বললাম। এবং একটা খুচরো খবর কোথায় বলেছি সেইটা ভাইরাল করে আমাদের ক্ষতি করা যাবে না।
সংবাদ মাধ্যমের এই ভূমিকা আমি একদমই পছন্দ করছি না। কিন্তু আরেকদিকে যদি আমি অর্জুন সিং এর কথা বলি, তিনি প্রায় প্রত্যাশাতে ছিলেন, তিনি আশাও করেছিলেন যাবেন এবং তাকে বলা হয়েছিল, সেই জন্য তিনি দলের সে সবাই অর্জুন সিং এর কি আশা ছিল তা নিয়ে আমি কি করে বলবো? তিনি প্রার্থী হলেন না, না, আমি কি করে বলবো? প্রকাশ করলেন যে অপমানিত করা হয়েছে তার পক্ষে। না না, তার কথা তিনি বলেছেন, আমরা তো বলেছি যে তাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে। তিনি এই শোনা যাচ্ছে লোক তো এখন সেই প্রার্থী হয়ে গেল, এরকম কথা ছিল না যে বাইরের লোকরা কি হবে। বলেছিলেন তো বহিরাগত সেক্ষেত্রে তিনজন প্রার্থী আপনি বহিরাগত। কোন সংবাদ মাধ্যম? আমি আজকালে আজকাল কি টিভি চ্যানেল করেছে? না না কাগজ অনেকেই অভিযোগ করছে, যাদের প্রশ্ন যে ইউসুফ পাঠান গুজরাটের মানুষ, তাকে এনে এখানে প্রার্থী করা হয়েছে, যেই তৃণমূল বারবার করে তাতে কি হয়েছে? বামপন্থীরা, আপনারা জানেন না, জন্মাননি, 1969 সালে কেরালা থেকে কৃষ্ণ মেননকে এনে দাঁড় করিয়েছিলেন পশ্চিমবাংলার মেদিনীপুর থেকে লোকসভা। এটা বাংলার পক্ষে কিছু নতুন নয়, আগেও হয়েছে। আপনি কবে থেকে প্রচার শুরু করবেন? আমি প্রচারের মধ্যেই আছি, আলাদা করে কিছু শুরু করার ব্যাপার। রোজই তো এলাকায় প্রোগ্রাম করছি। কালকে প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার পরেই মানে অর্জুন সিং শোনা যাচ্ছিল বিজেপিতে যাবেন। আপনি বারবার অর্জুন সিংকে নিয়ে প্রশ্ন করছেন, আমি কি অর্জুন সিং? এই যে আপনাদের প্রশ্ন করার প্রবণতা, এটা তো ঠিক নয়। আমি অর্জুন সিং এর কি করে জবাব দেব? দাদা, আজকে জল প্রকল্পের ঘোষণা করলেন, প্রকল্পের কাজের কত কোটি টাকার কাজ কিভাবে হবে? 56 কোটি টাকার কাজ টেন্ডার হয়ে গেছে। কতদিন লাগবে? 2 বছর লাগবে। খুব ভালো কাজ। আপনার কি মনে হচ্ছে 42টা আসনের মধ্যে কটাতে? আমি বলতে পারবো না। স্পেকুলেশন করা আমার কাজ নয়, ওটা সংবাদ মাধ্যম। তৃণমূলের বর্ষিয়ান নেতা এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে গত দুদিন আগে খড়দায় অসম্মান করা হয়েছে, এই বিষয়ে দল কি করছে? কেউ করে থাকলে খুব অন্যায় করেছে। আগামী দিনে শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের পার্টির সিনিয়র মোস্ট নেতা, কেউ করে থাকলে অন্যায় করেছে। আপনার কাছে কি এই প্রথম হবে যে আপনিও জিতে গেলেন, দেবাংশও জিতলো, এর প্রথম কি হবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে এত জুনিয়র সংসদ? না না, জুনিয়র 28 বছর অনেক বয়স, 25 বছর হলেই তো লোকে দাঁড়াতে। আমিও জীবনে প্রথমবার 30 বছরের সাংসদ হয়েছি, কিছু ব্যাপার। বিপুল ভট্টাচার্য জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভট্টাচার্য জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। কাছের মানুষ, কাজের মানুষ, যখন ডাকি তখন পাই। অধ্যাপক সৌগত রায়কে বিপুল, আবার চাই, আবার চাই, আবার চাই, আবার চাই।